আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এটা একটা আসলে লেজি ব্লগ। অসুস্থ ছিলাম। রোজার কারণে একটু অসুস্থ হয়ে গেছিলাম। এই জন্য আসলে ঘর সেহরির পরে ইফতারের পরে ঘর একদম গুছাতে পারিনি। এই যে মেয়ে যা না তাই করছে, মুড়ি ফেলছে, রং পেন্সিল বিছায় রাখছে, পুরা ঘর নোংরা। আসলে কি একজন মেয়েরা অসুস্থ থাকলে পুরা ঘরের অবস্থা কাহিল হয়ে যায়। আগে মেয়ের রুমটা গুছায় ফেললাম, বিছানা, তারপরে ওর খেলনা, ওর হচ্ছে পড়ার টেবিলটি গুছায় ফেলছি আগে। গুছায় ফেলে এখন ওর খেলনাগুলো গুছাবো। ওর পড়ার টেবিলটা মোটামুটি গুছানোই আছে। আর হচ্ছে ওর এখন খেলনাগুলা গুছাই। ওর খেলনা গুছাতে ও না যতটা গুছায় রাখে, আমি সবসময় গুছায় রাখি। আর বাচ্চা মানুষ, ও তো আর গুছায় রাখতে পারবে না ওইভাবে। কিন্তু ওকে বললে ও খেলার পরে সেগুলো এনে আবার গুছায় রাখে। আর আমার একদম আমার নিজেরই গুছায় রাখতে খুব ভালো লাগে। যে এই যে ওর খেলনাগুলা পিঙ্ক কালার, আমি সবসময় এই যে ম্যাচিং করে করে পিঙ্ক আর পার্পল দেখে দেখে কিনি, যেন দেখতে ভালো লাগে। আমার নিজের কাছেই খেলনা, আমার সবসময় ছোটবেলা থেকে খুব শখ ছিল যে এরকম খেলনার একটা হবে, সেলফ হবে আমার। এখন মেয়ের খেলনা দিয়ে নিজের শখ পূরণ করি ছোটকালে। মেয়ে খেলে, আমি সাথে সাথে আমিও খেলি ওর সাথে। ভালো লাগে আমার কাছে, মনে হয় যেন নস্টালজিক একটা ফিলিংস আসে। এই যে আমার এখন দেখেন ড্রয়িং রুমের কি অবস্থা করে রাখছে আমার মেয়ে। তারপরে এই তো গুছায় ফেললাম ড্রয়িং রুমটা একটু পরেই। দেখেন 1 মিনিটের মধ্যে ফ্লিপ হলো, কিন্তু আসলে কি 1 মিনিট লাগে? 1 মিনিট লাগে না। এই পুরো ঘর গুছায় আসতে প্রায় 2 থেকে 3 ঘন্টা, 2-2.5 ঘন্টা সময় লাগছে আমার। এই আবার অ্যাকুয়ারিয়ামের পানিও চেঞ্জ করে ফেলছি এর মধ্যে, অ্যাকুয়ারিয়ামের পানিটা। এই যে বারান্দায়, আমার বারান্দাটা আসলে তেমন কিছু ডেকোরেশন করা হয় নাই। দেখি বারান্দাটা ডেকোরেশন করতে হবে, গুছাবো আস্তে আস্তে। এখন আমার বেডরুমে গেলাম, বেডরুমের অবস্থা আরো খারাপ। সেই মানে শরবতটাও এইখানে রাখা। পরে বেডরুমটা গুছায় ফেললাম, দেখেন ফ্লিপ, বেডরুম গুছানো হয়ে গেছে। বেডরুমটাও গুছায় ফেললাম। বেডরুম গুছায় ঘর টর ঝাড়ু দিয়ে মুছে এখন মানে ইফতারি রেডি করতে যাব। আর তার আগে নিজেরও গোসল নামাজ সব শেষ করে এখন ইফতারির জন্য রান্নাঘরে যাব। এই রান্নাঘর কি অবস্থা ছিল, রান্নাঘরটা এখন মাশাআল্লাহ আমার সব গুছায় আসছে। আমি হচ্ছে ঘর গুছায় পুরো ক্লিন করে তারপরে কাজ করতে ভালো লাগে আমার। এই যে সব বেসন টেসন গোলানো হয়ে গেছে। এখন এই যে বুটটা রেডি করে ফেলছি। বুটের মধ্যে আমি গরম মশলা ছাড়া আর বাকি সব দিই। গরম মশলার ফ্লেভারটা অত ভালো লাগে না। আর বাঁধাকপির পাকোড়া, এটা বাঁধাকপির পাকোড়া, আলুর চপ, বেসনে গোলানো আলুর চপ, খুব ভালো হয়েছে ভাজাটা। আর আমার এই তেলের কড়াইয়ের কারণে এই বেগুনি বলেন, আলুর চপ, যতই ভাজা যাই করছি এই 3 দিনে বেশ ভালো, বেশ ভালো। এবং লোহার কড়াইতে কি তেল কম টানে, এবং তেলটা একদম, না হলে দস্তার কড়াইতে মনে হয় কি তেলটা একদম পুড়ে যায়, কিন্তু এখানে তেলটা না পুড়ে না, সুন্দর তেলটা হয়। আমার মানে কাজ করেও শান্তি। বেগুনি ভাজলাম, এরপরে হচ্ছে আলুর পুরি। এটা ডাল পুরি ছিল। প্রতিদিনই একটা পুরি তৈরি করি, ভালোই লাগে। আর তাড়াতাড়ি একদম সময় হাতে ছিল না, মাত্র 5 মিনিট বাকি। তাড়াতাড়ি সব শেষ করে ফেললাম। আর হচ্ছে এখন টেবিল গুছাই ফেলতেছি। আর আমরা আসলে বাসায় মাত্র 2 জন, আমাদের 2 জনের 2টা প্লেট গুছাই ফেললেই হয়, আলাদা করে সেভাবে তৈরি করা লাগে না। ওর বাবা আবার এই যে পাকোড়াটা বেশি পছন্দ করে, তাই ওনাকেই পাকোড়াটা বেশি দেব। আর এই যে রোলটা, চিকেন রোল, এটা আমি বাসায় বানিয়েছি। শিট কিনে বাজার থেকে, মিনা বাজার থেকে শিট কিনে নিয়ে এসেছিলাম। শিট কিনে এগুলো এই আলু, এই চিকেনের রোলটা বানানো। পরে তো এই তো টেবিল গুছিয়ে ফেললাম, এখনই আজান দিয়ে দিবে। আসলে এই শেষ মুহূর্তটায় মনে হয় যেন কষ্টটা একটু বেশি লাগে। মনে হয় ওই যে ওর বাবাকে একটু পাকোড়া বেশি দিলাম। এই তো গুছানো হয়ে গেছে। এখন আমার মেয়ে তো সেই টেবিলের উপরে উঠে বসে আছে। এই তো এখন আমরা, এই তো তখন আমাদের আজান হয়ে গেছে আরো অনেকক্ষণ আগে। আমরা আস্তে আস্তে ইফতার করলাম। ইফতার করা প্রায় শেষ, আলহামদুলিল্লাহ। ফলটা আসলে কি ভাজা পোড়া খাওয়ার হিসাবে ফল খালি গুছিয়ে রাখা হয়, ফল খাওয়া হয় না। ফল আমি পরে মানে রাতে এশার নামাজ পড়ার পরে আস্তে আস্তে বসে যখন খিদা লাগে তখন ফল খাই। ভালো থাকবেন সবাই।